গত 30শে মে ছিল বিশ্ব আলু দিবস। এই আলু দিবসকে সামনে রেখে বালুরঘাট নামাভঙ্গির বাসিন্দা দেবজ্যোতি মেহেরার একটি আস্ত আলুর ওপর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে তাক লাগালো। ছোট থেকেই বিভিন্ন ধরনের মাটির প্রতিমা তৈরি থেকে শুরু করে সাজের কাজের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তার প্রতিভার পরিচয় ইতিমধ্যে দেবজ্যোতি দিয়েছে। তার তৈরি বিভিন্ন শিল্পকর্ম বিদেশেও সমাদৃত হয়েছে। ক্যালিফোর্নিয়া এবং বাংলাদেশের তার সাজের কাজ খুবই জনপ্রিয়। গত 15 মে তার সাজের কাজ বিদেশে গেছে। আগামী দুর্গাপুজো এবং কালীপুজো উপলক্ষে এক ভিন্নধর্মী শিল্প প্রতিভার নৈপুণ্য সেই জনসমক্ষে তুলে ধরবে বলে সংবাদ মাধ্যমকে জানালো। তার মতে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় সাজের কাজের শিল্পীর সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই এই কাজে সে নিজেকে মনোনিবেশ করছে। ভবিষ্যতে সে এই ধরনের কাজ আরো বেশি করে করতে চায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবজ্যোতি আমাদের কি জানালো তা শুনে নেব তার মুখ থেকেই। আমার মূলত সব ধরনের কাজ হয়, সাজের কাজ বলুন, ক্র্যাফট আইটেমের সব ধরনের কাজ হয়, কিন্তু আজ একটা আলু দিয়ে বা সবজি দিয়ে তৈরি একটা জগন্নাথ মূর্তি বানিয়েছি। কেন হঠাৎ এই ধরনের কাজ? হঠাৎ বলতে আমাদের 30শে মে বিশ্ব আলু দিবস ছিল। সেই বিশ্ব আলু দিবসের ওপর ভিত্তি করে কিছু উপস্থাপনা করার ইচ্ছে ছিল, তাই এই আলু দিয়ে তৈরি মূর্তিটি বানিয়েছি। কতদিন থেকে এই ধরনের কাজ করেন? ছোটোর থেকেই টুকটাক কোনো না কিছু ওই হাতের কাজ করি। এবার এই আলু দিয়ে তৈরি মূর্তির ধারণাটি প্রথম আমার এই 30 তারিখেই এলো যে কিছু তৈরি করা যায়। শুনেছি তুমি একটা কালী মূর্তি এবং দুর্গা মূর্তি তৈরি করেছো। এই প্রভাবটা কিভাবে তোমার মনে এলো? কালী মূর্তি দুর্গা মূর্তি বলতে সেটা আমার নিজস্ব বাড়ির কালী মূর্তি এবং দুর্গা মূর্তি তৈরি করি। সেটা ওই বাড়ির পুজোর জন্য। কি দিয়ে তৈরি করেছিলে সেগুলো? ছোট থাকতে কাগজ দিয়ে তৈরি করতাম, তারপরে এখন মাটি দিয়ে তৈরি করছি, থার্মোকল দিয়েও তৈরি করেছি। এখন বেশিরভাগ সময় আমার সাজের কাজ চলছে। এই সাজের কাজগুলো কোথায় দেবা? এই সাজের কাজ এই প্রতি বছর আমার বাংলাদেশ, তারপরে আমার ক্যালিফোর্নিয়াতে যায়। এই বছরও গেছে। এই বছর গত আমার 15ই মে আমার বাড়ি দিয়েছে সাজ। এই যে আসছে বছর, আগামী কয়েক মাস পরে দুর্গাপুজো, এই দুর্গাপুজোতে কি চমক দিতে যাচ্ছ তুমি? দুর্গাপুজোতে চমক, সাজের কাজ তো থাকছি, সাথে কিছু ইউনিক ধরনের কিছু কাজ করার ইচ্ছে রয়েছে। সেটা একটা বড় কাজ হওয়ার কথা চলছে এবং সেটা ভাবনা চিন্তাও হয়ে আছে। এবার শুধু সময়ের অপেক্ষা এবং উপস্থাপনা এবং তৈরির অপেক্ষা। তুমি এই যে বানাচ্ছ, এই উৎসাহটা কোথার থেকে পেলে এবং কার সাহায্যে পেলে? উৎসাহ বলতে, সত্যি কথা বলতে, এই সাজ তৈরির ভাবনা বালুরঘাটে প্রচুর মৃৎশিল্পী দেখেছি, কখনো সাজ শিল্পী দেখিনি। সাজ শিল্পী নেই, একদমই নেই। সেই দিক থেকে আমার ইচ্ছে ছিল যে বালুরঘাটে ভিন্ন কিছু ধারার কিছু তৈরি করা। সেই জন্যই সাজটা তৈরি করা শুরু করেছি। তোমার নাম? আমার নাম দেবজ্যোতি মেহেরা।